হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো সেদিন ছিল বৌদির জন্মদিন, তাই আমি একটু বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছি। সেরকম কিছু হবে না, ছোট করে সেলিব্রেশন করব আর কি, বাড়ির বাচ্চা বাটিরা। বৌদি জানে না আমি দাদা লুকিয়ে লুকিয়ে বিকেলে যেই কেক নিয়ে এসেছি আর কি। বৌদি কিছু জানে না এসব ব্যাপারে, আমি আমার রুমে দরজা লাগিয়ে এসব করছি আর কি। তো আমার সাজানো হয়ে গেলে আমি ডাকবো আমার বোনকে, আমার জেঠুর মেয়ে, আর আমার একটা দিদির ছেলে আছে, ওকে আমি যেয়ে নিয়ে আসবো। তোমার সাজানো হয়ে গেছে, সবাই চলেও এসছে। আমরা সবাই বসে আছি বৌদির জন্য। বৌদি কখন আসবে? দাদাকে ফোন করে বলেছি যে বৌদিকে নিয়ে আয়। তো আমরা সবাই ওই বৌদির জন্য ওয়েট করে বসে আছি। বৌদি চলে এসছে, বৌদিকে আমরা সোনো স্প্রেতে এবারে ভূত করে দিয়েছি। তার পেছনে আমার দাদাও আছে, ওকে একটু দিয়ে দিলাম। আর বৌদিকে এসব দিতে দেখে আমাদের পুচকি কি কাঁদছে, ও কাঁদছে আর আমরা হাসছি। বাচ্চা মানুষ জানে না, তো ভাবছে আমার মাকে কী করে দিল, ভূত বানিয়ে দিল। আমার মাকে আমি আর চিনতে পারছি না। সব কিছু মুছে এখন কেক কাটতে বসেছে। এখন দেখো না, ও কত খুশি, খুশিতে হাততালি দিচ্ছে। বাচ্চারা এরকমই হয়, একটুতেই কেঁদে ফেলে, আবার একটুতেই এত খুশি হয়ে যাবে আর কি বলবো। কেক কাটা হয়ে গেছে, এখন একে একে সবাইকে খাইয়ে দেবে, আমরাও খাইয়ে দেবো। আমার বোন দেখো না, এই সোনাশুরু থেকে বেরানো সে দড়ির মতনগুলো নিয়ে খেলা করছে। ও বাচ্চা হয়ে গেছে বাচ্চার সাথে থেকে থেকে। বৌদি আমাকে খাইয়ে দেওয়ার পরে দেখো না আমার বোন কী করলো। আমার মুখে ক্রিমটা লেগেছিলো, পট করে চেটে খেয়ে নিল। বললো তোর মুখে লেগেছিলো তাই আমি খেয়ে নিলাম। তাই বৌদি ওকে পুরো কেকটাই দিয়ে দিল। তারপর আমরা সবাই মিলে বৌদিকে কেক খাইয়ে দিলাম। আর ওইদিকে দেখো না বেটু কী করছে, হাতে যত ক্রিম ছিল চেটে খেয়ে নিল, আবার হাতটা নিজের গায়ে মুছেও নিল। এইদিকে আবার ক্রিম মাখার পর্ব চলছে, সবাই সবাইকে ক্রিম মাখিয়ে দিচ্ছে। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। কীরকম লাগলো সবার ভিডিওটা কমেন্ট করে জানিও।